ভাবছিল প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, দিনের ভোট রাতে হবে, উনি দেশ চালাবে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলো, ইসলামী পর্যায়ে যে মেধার প্রতিযোগিতা, মেধার বিকাশের আয়োজন করেছে, এই জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। তার চরিত্রে কি কালিমা লেপন করতে চেয়েছিল মনে আছে? কে চেয়েছিল? ফ্যাসিস্ট হাসিনা। কেন? উনি একজন ভালো লোক, ভালো নেতৃত্ব এবং ভালো মানুষের সন্তান, জাতীয় নেতৃত্বের সন্তান। প্রধান অতিথি আজকে আল্লামা মোহাম্মদ মামুনুল হক। এখানে যে সকলের কথা বললো তার কথা কিন্তু কেউ বললেন নাই। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলকে যখন গুলি করলো, যখন তার বেল্ট ধরে পুরো পা ধরে রাস্তার মধ্যে হেসড়ে নিয়ে যাচ্ছে এই শেখ হাসিনা, সেটা কিন্তু সে বলেনি তার কথা। এই শহীদ উদ্দিন চৌধুরী, এনি দুজনই ছাত্রদলের সভাপতি ছিল, সেক্রেটারি ছিল। দেখেন কপাল একটা দাগ আছে, একদম কাছের থেকে শেখ হাসিনার নির্দেশে টিয়ার সেল মেরেছিল। বাঁচবে কি বাঁচবে না জানি না। পার্লামেন্ট থেকে 116 জন এমপি আমরা হসপিটালে গেলাম দেখার জন্য, তাকেও কিন্তু আজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে। বিএনপির যুগ্ম মহাসচিব, কপালে তিলক, হাসিনার তিলক। এখানে সুলতান সালাউদ্দিন টুকু রক্তাক্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। এবং ছাত্র দলকে আজকে এমন একটা যোগ্য জায়গায় যাকে দিয়েছে, এবং ছাত্র দলকে নার্সিং করার জন্য দেখার জন্য এমন একজন মেধাবী ছাত্র নেতাকে দিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতি এবং মেধাবীদের এফএস হলেন, জিএস ছিল 90 সাল। আমি যখন ভিপি তখন সে জিএস। হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে, জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন। সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল, জিয়াউর রহমান করেছিলেন শুরু। এর পরবর্তীতে আমি দেখেছি, আমি যখন এমপি, আমি যখন মন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন, জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন। সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতো যে ফার্স্ট হলে, সেকেন্ড হলে, থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায়। এটা কিন্তু শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিশেষ করে মেয়েদের উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে। এটা কে করলেন? নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া। মহিলা বিষয়ক মন্ত্রণালয় করলেন বেগম খালেদা জিয়া। কোন কাজটা বিএনপি করে নাই? যখন গণতন্ত্র হত্যা করে এরশাদ ক্ষমতা দখল করলো, স্বৈরাচারী শাসন, বেগম খালেদা জিয়া 9 বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করলো। 1990 সালের 6 ডিসেম্বর খালেদা জিয়া গণতন্ত্র আনবে এই দেশে। তখন কিন্তু হাসিনাও ছিল, সেদিনও বেইমানি করেছে। দীর্ঘ 16টি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো। কিভাবে যদি বলতে যাই, আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে,
আজকে ছাত্র দলের বীর সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলীকে গুম করা হলো। ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে থাকার কথা। ইলিয়াস আলী নেই এখানে, ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক, তাকে গুম করেছে এই শেখ হাসিনা, গুম করেছে ফ্যাসিস্ট করি চৌধুরী আলম, ছাত্রদল সুমন, শত শত নেতা কর্মীকে গুম করেছে। আজকে যে প্রধানমন্ত্রী ওনাকে গুম করতে চেয়েছিল, এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের লিস্টে ছিল না। কিন্তু রক্ষা করার মালিক কে? কে মালিক? বলে জোরে বলেন, কে বলে? আল্লাহ। সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ। সে আল্লাহ করেছে। আজকে ভাবছিল প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, দিনের ভোট রাতে হবে, উনি দেশ চালাবে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলো, সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের শৈশব নেতা কর্মী রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা পেলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন আরো 4 বছর 5 বছর আগে তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথে এই ফয়সালাটা কি রাজপথে হলো না? সেটা হয়েছে কিনা বলেন? তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা, যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল, হাজার হাজার কোটি টাকা, কালকেও দেখলাম টেলিভিশনে, হাজার হাজার কোটি টাকা, ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার। লুটপাট হয়েছে, চুর ছেচরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে, লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগ পান নাই এবং এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যেটা শুরু করেছে, যেটা জিয়াউর রহমান শুরু করেছিল, ছাত্রদলের ডাকসু, ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল, 4টি পদ পেয়েছিলাম আমরা ডাকসুতে 1979 সালে। সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যানেলে নিয়ে নেব। কিভাবে নেব? এই ডাকসু 73 সালে শেখ মুজিবের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, ব্যালট বাক্স ছিনতাই করে ছাত্রলীগ জিততে চেয়েছিল। ওই হেলমেট বাহিনী 73 সালে ব্যালট বাক্স ছিনতাই ইতিহাস ওই ছাত্রলীগের আছে। তার বিপরীতে ছাত্রদল নির্বাচন করে সর্বশেষ পূর্ণ প্যানেলে ডাকসুতে জয়লাভ করেছিল। কি জন্য? ওই জিয়াউর রহমানের মেধা, খালেদা জিয়ার মেধা, তারেক রহমানের নির্দেশনা। তাই আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ছাত্রদল যেটা তোমরা শুরু করেছো এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।